আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের 3D টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি। তো চলুন আমরা আজকের কাজটি শুরু করে দিচ্ছি। আমরা সম্পূর্ণ কাজটাকে ডিলিট করে দিব। প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা সাদা আর্টবোর্ডের মধ্যে ব্ল্যাক কালার একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। অবশ্যই ব্ল্যাক কালার দিলে আমাদের শেপের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারবো, এজন্য আমরা ব্ল্যাক কালারই নিব। তো এখানে আমি ব্ল্যাক কালারটা নেওয়ার পর আমাদের এটাকে লক করতে হবে। তো লক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করবেন। যদি আপনি লক করে না নেন তাহলে এই কালো অংশটা ডানে বামে সরে যেতে পারে, এজন্য অবশ্যই লক করাটা জরুরি। এবার আপনি যাবেন হচ্ছে টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর আপনি যে কোনো কিছু লিখে নিতে পারেন। আমিও আমার যা ইচ্ছা হয় তা লিখে নিচ্ছি। ওকে, তো আমি আমার মতো একটা ওয়ার্ড লিখে নিলাম। এবার এই লেখাটাকে আপনি অবশ্যই এটাকে এইভাবে করে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে লেখাগুলি আছে এগুলি যাতে একটু স্ট্রেট টাইপের হয় এবং একটু চিকন টাইপের হয়। বেশি মোটা হয়ে গেলেও হবে, বাট আপনি একটু চিকন টাইপের করলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই অবস্থায় আপনি যাবেন হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে 3D অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রোটেট অপশনে ক্লিক করবেন। রোটেট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এই যে এখান থেকে যে পজিশনটা রয়েছে এই অ্যারো কিতে ক্লিক করে আপনি আইসোমেট্রিক টপ এখানে ক্লিক করবেন। তাইলে আপনার লেখাটা ঠিক এইভাবে করে অ্যাঙ্গেল হবে। এবার আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। এখন আপনি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি কিছুটা উপরের দিকে তুলে নেবেন। তবে এটা অত আহামরি উপরে নেওয়া যাবে না, আপনি জাস্ট মোটামুটি একটু উপরে তুলে নিলেই হবে। এবার আপনি সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যাবেন অবজেক্টে। অবজেক্ট থেকে আপনি ব্লেন্ড অপশনে যাবেন, তারপর এখান থেকে ব্লেন্ড অপশনে আবারও ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি স্পেসিফাইড স্টেপ এই অপশনটাকে সিলেক্ট করে এখানে আপনি 200 দিয়ে দিয়ে আপনি ওকে করবেন। তারপর আপনি আবারও অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে আপনি যাবেন ব্লেন্ড অপশনে। এবার আপনি মেক অপশনে ক্লিক করবেন। তো মেক অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বেশ কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করা লাগতে পারে, কারণ এটা আমাদের প্রোগ্রেস হয়ে আমাদের এটা 2000-এর মতো শেপ আমাদের এখানে তৈরি করে আমাদের একটা 3D টেক্সট ইফেক্ট তৈরি করে দিবে। ওকে, এখন অলরেডি আমাদের ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এই লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে আমাদের এই যে দেখেন এখানে আইসোলেট সিলেক্টেড গ্রুপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এইখানে দেখেন আমরা কিন্তু এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর লেয়ার্স প্যানেলে আছি। আপনি যদি এটা না পান তাহলে উইন্ডোতে গিয়ে আপনি এই যে লেয়ার্স অপশনে টিক মার্ক দিলে এটা এখানে চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে ব্লেন্ড নামের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের এই অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে এই যে সোল নামের যে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে এটাই আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নর্মালি এখান থেকে ব্ল্যাক কালারের উপর ক্লিক করবেন। ব্ল্যাক কালারের উপর ক্লিক করার পর আমাদের এখানে আরও কিছুটা প্রোগ্রেস নেবে এবং আমাদের নিচের অংশটাতে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে একটু কাজ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই সম্পূর্ণটা ইজিতেই করতে পারবেন। তো অলরেডি আমাদের কাজটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। এখানে এখনও কিন্তু প্রোগ্রেস চলতেছে। তো মোটামুটি এখনও আমাদের এটা প্রোগ্রেস হইলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। আমাদের এখানে আমাদের পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এটা সময় নেবে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে লেয়ার্স 1 আছে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর এখানে দেখেন এক্সিট আইসোলেট মোড, এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। ফাইনালি আমাদের একটা টেক্সট ইফেক্ট কিন্তু খুবই সহজে তৈরি হয়ে গিয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।